শীতের দুপুরে কাঁচা টমেটোর এমন একটা রেসিপি থাকলে আপনারা কিন্তু দুপুরবেলার ভাত এক মুঠো বেশিই খাবেন। রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ। আর মাত্র কয়েকটা উপকরণে এই রেসিপিটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা টমেটো। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমার প্রায় 400 গ্রাম মতো টমেটো ছিল। রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ সর্ষে। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মেশানো আছে। প্রথমে সর্ষেটাকে একটু গুঁড়ো করে নিলাম, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা দিয়ে তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়ে মোটামুটি 6টা থেকে 7টা বড়ি, ডালের বড়ি আমি এখানে ভেজে তুলে রাখছি। তো বড়িগুলো কিন্তু দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিলাম। এবারে এই বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁচা টমেটোটা দিয়ে দেব। তো এখানে আমি ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যেই টমেটোটাকে আমি একটু ভেজে নেব। আর এই কাঁচা টমেটোর রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। টমেটোটা কিন্তু আমাদের অল্প ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে দিয়ে আবারও এটাকে ভালো করে একটু মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম, যাতে টমেটোটা আমাদের ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। শীতকালে তো আমরা সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই কাঁচা টমেটো বাজার থেকে কিনে এনে এই রেসিপিটা বানিয়ে খাবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবারে টমেটোটা ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সির জারটাকে দিয়ে অল্প করে একটু জল দিলাম। আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু কয়েকটা দানা চিনি, জাস্ট টেস্টের ব্যালেন্স আনার জন্য। এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আমাদের কিন্তু কাঁচা টমেটোর রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু এটা আমাদের নামাতে হবে। নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমাদের কিন্তু এই দারুণ স্বাদের মুখরোচক কাঁচা টমেটোর রেসিপি একদম তৈরি গরম গরম ভাতে সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।